দেহটাকে ভগবানের সেবায় লাগানোর কথা ছিল, কিন্তু দেহটাকে স্ত্রী সেবায় লাগাচ্ছে। এটা ত্যাগ করো। স্বধর্ম ত্যাগ, ভালো বুঝবেন, এটা ত্যাগ করো। কোনটা? বলতে তোমার ইন্দ্রিয়গুলোর যে ধর্ম পালন করছো, ওই ইন্দ্রিয় ধর্মগুলো ত্যাগ করো। বেদে বললেন বিয়ে করবেন কেন? ও মাতাজিরা, সংসার ধর্ম বড় ধর্ম, এটা ডায়লগ, এটা কথায় মিলা হয় না। সংসার ধর্ম বড় ধর্ম, এটা সংসারের একটা ডায়লগ, কিন্তু এটা তো হয়নি। বিয়ে করার নাম সংসার ধর্ম। মানুষ বিয়ে করবে দুটি কারণে, এই দুটা কারণ যদি মানতে না পারে ও যেন বিয়েই না করে। কি কি কারণ? এক নাম্বার, স্বামী স্ত্রী যুগল হয়ে যুগল উপাসনা করবে, এই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। শাস্ত্রে বললেন যদি কোন স্বামী স্ত্রী একসঙ্গে যুগল উপাসনা করে মরতে পারে, তাহলে এই জন্মে তারা স্বামী স্ত্রী, মৃত্যুর পরে ভগবানের কাছে গিয়ে তারাই স্বামী স্ত্রী রূপে থাকবে। বিবাহের প্রথম কারণ দিয়েছে যুগল হয়ে যুগল উপাসনা করা। ওমা হয় কি? ছেলেরা তো তা মোটামুটি ভালো থাকে, এদের তো ডায়লগ হয়ে গেছে, খালি মেয়েটার মুখের দিকে তাকে তো সংসারে আছি। আমার টাঙ্গাইলে বিয়ে ঠিক হয়েছিল, কেন যে তোমার কপালে জুটল। মানে মনে মনে এক মিল না হলে মিলবে না। ও মায়েরা কথা বলো, বলে মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। এই জন্য মহাপ্রভু বললেন, এদিকে এদিকে বলছে, তোমরা যে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য বিবাহ করছো, এই ধর্মটাকে ত্যাগ। সদর্মত্যাগের ব্যাখ্যা চলছে, কিন্তু ভালো করে বুঝবেন, কি মিলছে তো? সমানে মিল। তাহলে তুমি যে তোমার ধর্মটাকে, তোমার মন গড়া ধর্ম নিয়ে সংসার করছো, তোমার এই মন গড়া ধর্মটাকে ত্যাগ। এটা গেল একটা ব্যাখ্যা। তিনটা ব্যাখ্যা আছে স্বধর্মে। এক নম্বর ব্যাখ্যাটা পেয়েছি, বিবাহের দুটি কারণ দিয়েছিল। এক নাম্বারটা বলেছি, দুই নাম্বারটা বলে ফেলি। এক নাম্বারটা হলো যুগল হয়ে যুগল উপাসনা করা, আর দুই নাম্বার হলো কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা। তোমরা করেছেন এক একটা? করেছেন? একটাও করেছেন কৃষ্ণ ভক্ত? তাহলে বিবাহের আইনে যা লেখা ছিল বেদে, বেদে কিন্তু বিবাহের আইন লেখা আছে, কি কি আইন মানতে হবে। বেদ, বিবাহ কিন্তু একটা যজ্ঞ, এই জন্য বিবাহের আগের দিন অধিবাস হয়, হয় না আপনাদের এলাকায়? কথা হয় না? হয় না? বিবাহ কিন্তু একটা যজ্ঞ, একদম সাক্ষাৎ যজ্ঞ। এই জন্য বিবাহে অগ্নি দিয়ে সাক্ষী রেখে, অগ্নিতে ঘি আহুতি দিয়ে বেদ মন্ত্র পাঠ করে বিবাহ করা হয়। এটা বিয়ে না, এমন বিয়ে হয়নি। এদিকে দেখা, তাহলে বলছে বিবাহ একটা যজ্ঞ। ও বাবাজিরা, আগের দিন অধিবাস দিয়ে যজ্ঞ করে বিয়ে করছেন, আর খাবারটা খাওয়ালেন কি? বুঝেন না কি বলছি? বুঝছেন না? তাহলে বুঝতে হবে কিন্তু। তাহলে যজ্ঞ করে বিয়ে করলেন আর খাওয়া, এ যজ্ঞে কি এখানে মাছ মাংস চলছে? তাহলে আপনার বিবাহ যজ্ঞে খাওয়ালেন কেন? ভুলগুলো বুঝবেন, ভুলগুলো খুঁজবেন। এবার ভুলের সমাধানটাও দিয়েছে মহাপ্রভু, একটু পরে দিচ্ছি। তাহলে মন দিয়ে শুনবেন, বিবাহের দুটি কারণ, এক নাম্বার যুগল উপাসনা করা, দুই নাম্বার হলো কৃষ্ণ ভক্ত সন্তান
উৎপাদন তার দুটোর মধ্যে একটাও করেছো খোকা? সংসার ধর্ম বড় ধর্ম। কি করেছো? দেহ তৃপ্তি করেছো, আর 2 নাম্বার করেছো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সন্তান রেখে চলে গেছো কোটি কোটি টাকা। ভগবানকে বলবা, ভগবান খাতায় দেখবে বিয়ে করেছিলা? বলে হ্যাঁ করেছি। কি করেছো? বলে দেহ তৃপ্তি করেছি আর ছেলেকে 5 কোটি টাকার মালিক বানিয়েছি। বলে টাকা কি নিয়ে এসছো? বলে তা তো নিয়ে আসতে পারিনি। তাহলে বিয়ে করলা, দুটোর মধ্যে তো কোনোটাই করলা না। তাহলে তুমি ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিসিএস ক্যাডার বানিয়ে চলে এসছো, তাহলে তোমার পুঁজি কই? ও মানুষ, তোমার পুঁজি কই? উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, মন্দির শুনবেন, রাজত্বের অহংকার করেছিল। মহাপ্রভু বলছে আপনি নাকি এ রাজ্যের বড় রাজা, খুব যত্নবান রাজা, আপনি নাকি সব সময় আমার বলেন, আমার এর ক্যাঁথা সেলাই করা সুইটা আপনার কাছে রাখেন, পরের জন্মে নিয়ে নেব। রাজা বলছে যে সন্ন্যাসী এদিকে শোনো, কখন নিবা? বলছে কেন, পরের জন্মে নিয়ে নেব। আপনি নাকি খুব যত্নবান রাজা, সংসারের খুব যত্ন করেছেন, আপনি রাজ্যের খুব যত্ন করেন, আমার এই সুইটা একটু যত্ন করে নিয়ে মরবেন তো। প্রতাপরুদ্র রাজার জ্ঞানের প্রদীপ খুলে গেল। হে ভাই সন্ন্যাসী, আমি তো সুই নিয়ে মরতে পারবো না রে ভাই, তুমি আমাকে সুই নিয়ে যেতে বলছো, আমি কি মরার সময় সুই নিয়ে মরতে পারবো না? তখনই মহাপ্রভু বলেছিল, সামান্য সুই নিয়ে যদি মরতে না পারেন, সুইটাই যদি আপনার না হয়, তাহলে রাজত্ব আমার বলছেন কার অধিকারে? দেরি করেনি প্রতাপরুদ্র রাজা, রাজত্বের অহংকার ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে বলেছিল, প্রভু বলো, তুমি আমার জ্ঞানের প্রদীপ খুলে দিলে, বলো আজকে থেকেই বলো আমার বলতে কি আছে জগতে? মহাপ্রভু বলেছিল, আমার যদি বলতে হয় তাহলে হরি নাম আর চরণের ধুলিটাকে আমার বলো। সেদিন থেকে রাজা প্রতাপরুদ্র জগন্নাথ ধামে গিয়ে ঝাড়ু দিত আর ভক্তের চরণ ধুলি গায়ে মাখত। লোকে জিজ্ঞেস করলো, রাজা কেন জগন্নাথ ধাম ঝাড়ু দিচ্ছে গো, কি এমন হলো? রাজাকে কি কোনো ভূতে ধরলো? রাজা কি কোনো পাগল হলো? রাজা কেন জগন্নাথ ধাম ঝাড়ু দিচ্ছে গো? রাজাকে জিজ্ঞেস করতে লাগলেন জগন্নাথবাসী, রাজামশাই আপনি কেন জগন্নাথ ধাম ঝাড়ু দিচ্ছে? রাজা বলেছিল, আমি আজকে থেকে মৃত্যু পর্যন্ত ঝাড়ু দিব। কেন জানো? এতদিন আমার আমিত্বে মেতেছিলাম, আমি যাদেরকে আমার বলেছি ওরা আমার নয়। আমার যদি বলতে হয়, মহাপ্রভু বলেছে হরি নাম আর চরণের ধুলিটা একমাত্র আমার জমা হবে। ও মানুষ, তুমি সংসার করলে, তোমার ভেবে দেহ তৃপ্তি করলে, ছেলে মেয়ে বিসিএস ক্যাডার বানালে, মৃত্যুর পর তোমার খাতায় জমা হবে কি? তুমি কি জবাব দিবে? কি বলবে ভগবানকে? কি করে এসেছো? কি আছে তোমার? যেদিন তোমার শূন্য খাতা জমা হবে ভগবানের কাছে, সেদিন যদি চিৎকার করে বলো, আমার দুটো ছেলেকে বিসিএস ক্যাডার বানিয়ে এসেছি, আমার দুটো ছেলে ব্যাংকের অফিসার, আমার মেয়েকে সরকারি জামাই কিনে দিয়েছি, তোমাকে ক্ষমা করবে তো খোকা?
তাহলে তুমি জীবনে সংসার করো, কিন্তু হরি নাম আর চরণের ধুলি গায়ে মাথাটা ভুলে যেও না। সংসারটা করো কিন্তু হরি নাম ভুলে যেও না। এই জন্য বলেছেন সর্বধর্মং পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ। তুমি সংসার করতে গিয়ে, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে তুমি যে অনিয়ম করছো, এই অনিয়ম গুলোকে তোমার নিজের ভাবছো, ওই নিজের ধর্মটাকে ত্যাগ করো। এই জন্য বলেছেন স্বধর্ম আচরণ, স্বধর্ম ত্যাগ। তোমার জন্য যে ধর্ম করছো, তুমি মৃত্যুর পরে কে তোমাকে বাঁচাবে? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য, কে তোমাকে বাঁচাবে মা? এই জন্য মানুষ, তুমি যে জন্মেছো কেন এই পৃথিবীতে, এই মানুষ কুলে জন্মেছো কেন জেনে নাও। এই পৃথিবীতে তিন প্রকারের মানুষের জন্ম হয়েছে, দেব মানুষ আর মহামানুষ মানুষ। মন দিয়ে শুনবেন বাবা। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন দেবতাদেরকে ডেকে বললেন, হে দেবতাগণ, কলিযুগের মানুষকে হরি নাম দিয়ে আমার চরণ পাইয়ে দেব, তোমরা স্বর্গে চলে যাও। সেদিন দেবতারা বলেছিল, প্রভু আমরা থাকবো স্বর্গে আর দেবতারা থাকবে স্বর্গে, মানুষ কৃষ্ণ নাম করে যাবে গোলকে, তাহলে আমাদের স্বর্গের দরকার নেই, আমাদেরকে মানুষ কুলে জন্ম দাও, আমরাও কৃষ্ণ নাম করে তোমার চরণে চলে যাব। মানে দেব দুর্লভ মানব জন্ম কেন বললে? দেবতাদেরও দুর্লভ এই মানব জন্মটা। যখনই দেবতারা জানতে পারলেন কলিযুগে শুধু কৃষ্ণ নাম দিয়ে গোলকে যাওয়া যাবে, দেবতারা স্বর্গ ত্যাগ করলে কৃষ্ণের চরণে নিবেদন করে বললেন, প্রভু আমাদেরকে মানুষ কুলে জন্ম দিয়ে দাও। এই জন্য কলিযুগে অনেক দেবতা জন্ম হয়েছে মানুষ কুলে। এরা কোথায়? অদ্বৈত আচার্য রূপে এলো শিব, দেবী দুর্গা এলো অদ্বৈতের ঘরণী, সীতা ঠাকুরানী, নারদ মুনি হলো শ্রীবাস। শুধু এরা নয়, অনেক দেবতা কলিযুগে মানুষ কুলে জন্মেছে। ডাক্তার বললেন একটা মানুষ দুটো কিডনি নষ্ট হয়ে গেলে মাত্র 2 মাসের মধ্যে মারা যাবে। বৃন্দাবনে প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ 18 বছর থেকে বিনা কিডনিতে বেঁচে আছে। কারা? ও ভাই, ইউটিউব খুলে দেখো, ফেসবুক খুলে দেখো, 18 বছর থেকে বিনা কিডনিতে বেঁচে আছে। সারা বিশ্বের ডাক্তারেরা গবেষণা করছে, প্রেমানন্দ দাস বাবাজি মৃত্যুর পরে তাকে নিয়ে সারা বিশ্বের ডাক্তারেরা বসবে। কেন? দুটো কিডনি 18 বছর থেকে ড্যামেজ হয়ে আছে, অথচ লাফিয়ে বেড়াচ্ছে, হরি নাম করে বেড়াচ্ছে। এরা কারা রে মা? এরাই তো কোনো দেবতা। কৃষ্ণ নামে যে বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস যাতে হয় এজন্য ওদেরকে পাঠিয়েছে। দেখো তোমরা কৃষ্ণ নামে ওদের দেখে তোমরা একটু বিশ্বাস করো। আমরা একদিন না খেয়ে থাকলে মা একাদশীর দিন সবজি খেতে বলেছে, ফল খেতে বলেছে, তাও ভাত না খেলে থাকতে পারি না। আমার গুরুদেব উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য সিদ্ধশীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ 72 বছর বয়স, গত 40 বছর থেকে ভাত খায়নি, ফলমূল খেয়ে বেঁচে আছে। 40, মাঝে মধ্যে রুটি খায়। আমি যার কাছে থাকি 40 বছর থেকে ভাত খায় না, শুধু ফলমূল আর রুটি খেয়ে বেঁচে আছে। বৃন্দাবনে চৈতন্য দাস বাবাজি একজন বাবাজি আছে,
92 বছর বয়স, প্রতিদিন গিরি গোবর্ধন পাহাড় পরিক্রমা দিচ্ছে পায়ে হেঁটে, সকালে একবার রাত্রে একবার, 42 কিলো রাস্তা পায়ে হাঁটছে। এরা কারা? জঙ্গলে বসে যারা হরি নাম করছে, 1 মাস পর পর আহার গ্রহণ করছে। ডাক্তার বললেন 13 দিন না খেয়ে থাকলে মানুষ মরে যাবে, সেখানে তারা মাসের পর মাস না খেয়ে বসে আছে। এরা কারা? এরা কোন দেবতা? হরি নাম করে ভগবানের চরণে যাওয়ার জন্য নিরন্তর বসে হরি নাম করছে। আমি কত পাপী, আমার কত পাপ আছে, আমি যে পাপী তার প্রমাণ নিয়ে যাও মা। তুমি যে পাপ করে জন্মেছো তার কারণটা জেনে নাও। এরা হলো দেব মানুষ। আর মহামানুষ কারা? যারা পৃথিবীতে গুরুকুলে জন্মগ্রহণ করেছে, যারা গুরুদেব একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত সৎ গুরুকুলে জন্মগ্রহণ করেছে, তারা হলো মহামানুষ। আর আমরা যারা সংসারে জন্মেছি তারা হলো পাপী মানুষ। এই পৃথিবীটা হলো জেলখানা, আমরা হলো কয়েদি। ভালো কিছু কর্ম ছিল তাই সুস্থ মানুষ হয়েছি, আর খারাপ কর্ম ছিল এই জন্য সংসার যন্ত্রণায় জন্মেছি। যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা, যেখানে বেঈমানি, যেখানে ভগবানকে ভুলে যাওয়া, যেখানে মানুষে মানুষে হানাহানি, যেখানে মায়া যুক্ত হৃদয়, যেখানে ভগবানের নাম ভুলে আছে, এমন জায়গায় জন্ম হলো কামনার সাগরে। এমন বাবা দিল, বাবা শিশুকাল থেকে টাকার কথা বলল, এমন মা দিল শিশুকাল থেকে টাকার কথা বলল, একবারও বলল না খোকা আমি তোকে ডাক্তার বানিয়ে দিতে পারি 50 লাখ টাকা দিয়ে, কিন্তু ভব নদী পার করার জন্য আমি ওই টাকা দিতে পারি না, এটা তোকেই হরি নাম করতে হবে। কোন মা বলল না মানে আমি 20 লাখ টাকা দিয়ে সরকারি জামাই কিনে দিতে পারি, কিন্তু ভব নদী পার করতে পারি না, এটা তোকেই হরি নাম করে পার হতে হবে। এমন বাবা মার গর্ভে জন্মিলাম, ভব নদী পরকালের চিন্তা করালো না, ইহকালের আনন্দের কথা বললো, সুখের কথা বললো, কিন্তু যেখানে গেলে অনাদিকাল সুখ পাবো সে সুখের কথা চিন্তা করালো না। এমন সংসারে যারা জন্মেছি তারা পাপ করে জন্মেছি, তারা পাপী। পাপ না করলে কারো জন্ম হয় না। গীতার 2য় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বললেন মাত্রা স্পর্শস্য কন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগামা পাইনওয়া নিত্যতম তিতিষ্ঠ ভারত। সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা আনন্দ দুঃখ সব থাকবে, সব কিছু সহ্য করে যদি আমার উপাসনা করো তাহলে আর যেতে হবে না, আর ওগুলো পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে বারবার তোমার জন্ম হবে। জাতস্বগি ধ্রুব মৃত্যু ধ্রুবলং জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্যত্বনন্দম সৌচিত মহর্ষি। যতবার মরবে ততবার জন্মিবে, যতবার মরবে ততবার জন্মিবে। যেদিন কৃষ্ণ নাম সাধু সেবার দ্বারা মৃত্যুকে জয় করবে সেদিন আর তোমার মরণ হবে না, তোমার জন্মও হবে না। এই জন্য সংসারী মানুষকে মহাপ্রভু ডেকে ডেকে বললেন একেবারে ফিরে আয়, ওরে বেলা ডুবে যা, কবে জানি কখন আধারে আধারে ঘিরিবে তোরে।
বিলাসীর পর পেয়েছ সাধের মানব জন, রিপু বসে কেন সাজলি রে দান, ওরে ভোগ বিলাসে কাটালি জন, আগুন দিলি সুখের ঘরে, আলো ভেবে হায়ালি আর পিছে বেভুল তোরা ছুটিলি বিছে, কেন বিষয় বিষে হারালি দিশে, বাধা রইলি মায়া ডোরে, কাল কাটালি ভাঙা তোরি বাইয়া, ওরে একদিন না দেখলি চাইয়া, তোর তরি ননায় গেছে খইয়া, মহাজন তোর হিসাব করে পিতৃরত্ন ধন বোঝাই করে, 6 জন দাঁড়ি সঙ্গে করি তরি দিয়াছিল সাজাইয়া, ওরে কাম কামনার গঙ্গে তরি দিলি রে ভাসাইয়া, একবার আই ফিরে আই বেলা ডুবে যায়, কবে আধারে ঘিরিবে তোরে, আপন ভাবিয়া আপন তেজিয়া আপন করিলি পর, কেন আমার আমার করি আপনা পাশরি, না চিনিলি নিজ ঘর। মানুষ তুমি যে টাইলস দিয়ে ঘর বানালে যত্ন করে, ওই ঘরে তোমার থাকা হবে না গো। তুমি যদি একবার দেহ ঘরের যত্ন করো, যে ঘরের যত্ন করলে তুমি কোটি কোটি বছর থাকবে, যেখানে 80 বছর থাকার জন্য এত যত্ন করলে, যেখানে কোটি বছর থাকবে সে ঘরের চিন্তা করলে না। পুত্র পরিবার কেউ কি তোমার, কেন আছো তুমি তাদেরই তরে, কেন অমৃত ভাবিয়া গরল খাইয়া, মজে আছো মায়ার সংসারে, সংসারের সার করো একবার গৌর সুন্দর, তার চরণে করো আস, ওরে শ্রী গৌর বিহনে না ভাবিও মনে, কয় শ্যামে কিশোর দাস। যেমন মাকালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতর কালো, তেমনি সংসারের সকলই অসার, তুমি মিছে ভেবেছো ভালো। তুমি যে পরিবারের যত্ন করছো, একটা মাকাল ফলের মতো যত্ন করছো, তোমার কোনো কাজে লাগবে না। তাই সংসার সপরিবারে একবার কৃষ্ণের চরণে কর্ম অর্পণ করে দিয়ে, এ মানব জন্ম যদি গোবিন্দ চরণে জায়গা পেতে চাও, অথবা আবার যদি আসতে হয় কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাও, তবে সংসার করো বটে, একবার বসে বসে নয়নের জলে একবার কৃষ্ণ নাম করো। আরে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে, তোমরা একবার অঙ্গে তোমরা বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম করো।
আর বৈষ্ণব চরণ ধুলিয়ে অঙ্গে একবারে ধুলি অঙ্গে কৃষ্ণ বলার এই জন্মে ঘটি না ওরে ঘটি নামা করয়া বৈষ্ণবের চরণ সেবা সেবা করো এই সাধের মানব জন জনমে হরি নাম করয়া এই জনমে হরি নাম করয়া আর বৈষ্ণবের চরণ সেবা হরি নাম করো বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে
এই জনমে হরিনাম করয়া মানুষ হরিনাম করয়া বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে পাখো এমন হরি বলা আর ভাগ্যে হয় কি একবার ধুলি মেখে এ জনম ধন্য হরি বলা জনমার হবে না কত সাধনার ফলে এমন এই জন্মে হরিনাম করে জনম একবার ধন্য হরিনাম করয়া মানুষ বৈষ্ণবে শিব এমন করে মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম করো। কি করে? কৃষ্ণে কর্মার্পণ করে স্বধর্ম ত্যাগের মাধ্যমে সংসার করে স্বধর্ম ত্যাগ করে কৃষ্ণে কর্মার্পণ করে জ্ঞান শূন্য ভক্তি নিয়ে হরিনাম করলে সে হরিনামে ক্রিয়া হবে। জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি কাকে বলে? ভক্তি করবে কিন্তু চাওয়া পাওয়া থাকবে না, এটাকে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। বিদুরের চাওয়া পাওয়া ছিল না, তাই কলার চোকা দিল সেটাও খেয়ে নিল। জ্ঞান শূন্য ভক্তি যদি থাকে তখন তার আর মন্দিরের দরকার হয় না। রহিদাস কৃষ্ণ নাম করে জুতা সেলাই করতে করতে জ্ঞান শূন্য ভক্তির দ্বারা ওই জুতা সেলাই করতে বাজারে বসে গঙ্গাকে আহ্বান করলেন, কাঠের মধ্যে গঙ্গাকে দর্শন করলেন রহিদাস। বললেন ভক্তিটা যদি জ্ঞান শূন্য হয়, কোনো চাওয়া পাওয়া শূন্য হয়, তখন তার আর পোশাকের দরকার হয় না, তখন তার বৈদিক কর্মগুলোর প্রয়োজন হয় না, তখন সে বেদ বিধির অনেক ঊর্ধ্বে।
এই জন্য বারবার বলছেন মানুষ তুমি সংসার করো, কিন্তু স্বধর্ম ত্যাগ করে, স্বধর্ম আচরণ করে, কৃষ্ণ নামের দ্বারা, জ্ঞান শূন্য ভক্তির দ্বারা ছেলে মেয়েকে নিয়ে ভগবানের চরণে সংসারটাকে অর্পণ করে দিয়ে কৃষ্ণ নাম করো, তোমার ইহজনম পরজনম সুখী হবে। আর তুমি যদি ইহজনমের সুখের চিন্তা করে টাকা বাড়ি গাড়ি নারী নিয়ে মরে যাও, তাহলে এখানেই শেষ। এগুলো কিছু নিয়ে যেতে পারবে? যা নিয়ে যেতে পারবে না তাই নিয়ে অহংকার করে কি লাভ বলো? জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্যের অহংকার করে, তাই বললেন পঞ্চ অহংকার ছাড়ো, পঞ্চ সেবা করো। কলিযুগে পঞ্চ অহংকার ছাড়ো, পঞ্চ সেবা করো। পঞ্চ অহংকার কি কি? জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য। পঞ্চ অহংকার ছেড়ে দাও আর পাঁচটি সেবা করো। কি কি? সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই পাঁচটি সেবা দিলেন কলিযুগের জন্য। কি কি মা? বললেন সাধু সেবা, বৈষ্ণবের সেবা করো। কেন? কারণ প্রত্যেকটা বৈষ্ণবের হৃদয়ে আমি ভগবান পরমাত্মা রূপে আছি, তাই বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। তাই এক একটা বৈষ্ণব হলো এক একটা তীর্থধাম। হরি বল, হরি হরি বল। আমি যোগীদের হৃদয়ে থাকি না, মুনিদের হৃদয়ে থাকি না, কোথায় থাকি? আমার বৈষ্ণবের হৃদয়ে থাকি। ওমা, ভগবানের বসবাসের জায়গা কোনটা? বৈষ্ণবের হৃদয়। গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা জলে স্নান করলে পবিত্র হয়, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে গঙ্গা স্নান হয়ে যায়। হরি বল, হরি বল। ওমা, বৈষ্ণবেরা হলো ভগবানের উকিল স্বরূপ। যেমন কোন পাপী ব্যক্তিকে উদ্ধার করার জন্য জজের কাছে যেতে গেলে উকিল ধরে যেতে হয়, ঠিক ভগবান জজ, উকিল হলো তার বৈষ্ণবেরা। তুমি বৈষ্ণবের সেবা করলে ভগবান খুশি হয়ে তোমার পাপ মুক্তি করে দেবে। এই জন্য বলছেন যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। আপনার বাবা মরে গেছে, সাধু সেবা দিচ্ছেন কেন? মা মরে গেছে, বৈষ্ণব সেবা দিচ্ছেন। ছেলে বিদেশ যাচ্ছে, বৈষ্ণব সেবা দিচ্ছেন। ছেলের ঘরের নাতি হচ্ছে না, বৈষ্ণব সেবা দিচ্ছেন কেন? কারণ শাস্ত্রে বললেন বৈষ্ণব যদি একটা বৈষ্ণব যদি দুহাত তুলে প্রার্থনা করে তোমার জন্য, তাহলে ভগবান শুনতে বাধ্য হয়ে যায়। তোমার বাবার জন্য 100 জন বৈষ্ণবের সেবা দিলা, তার মধ্যে একজন হতে পারে সৎ বৈষ্ণব। ওই একজনের প্রার্থনাও যদি ভগবান গ্রহণ করে নেয়, তাহলে তোমার বাবার সমস্ত পাপ মুক্তি করে নরক থেকে স্বর্গে নিয়ে যেতে পারে সন্তানের বৈষ্ণব সেবা। এই জন্য বাবা মা মরে গেলে বৈষ্ণব সেবা দিতে হয়। কেন? কারণ বাবা মা যদি নরকে থাকে, কিছু পাপের জন্য পৃথিবীতে আসে। এই যে বাবা একটু শুনবেন, মায়েরা বাচ্চাগুলোকে চোপান, খেলবেন না, কার এগুলো গার্জিয়ান করে। এদিকে তাকান। 100 বছর আগে আপনার বাবার বাবা মরে গেছে, আপনার দাদু 50 বছর আগে মরে গেছে। তার পাপের ফলে কুকুর হয়ে জন্মেছে পৃথিবীতে। মনে করেন পাপ করেছিল, কুকুর হয়ে আছে, 84 ঘুরছে।
ওই বংশের কোন একটা ছেলে যদি 100 বছর পরে এসে ওই আত্মার নামে বৈষ্ণব সেবা দেয়, ওই সেবা যদি গ্রহণ করে নেয়, তাহলে কুকুরটা সঙ্গে সঙ্গে মারা যাবে। তার মানে তার 84 মাত করে ভগবান তার চরণে জায়গা দিয়ে দিল, তার বংশে বৈষ্ণব সেবা দিয়েছে বলে। এই জন্য একটা কথা আছে মা, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার 21 পুরুষ উদ্ধার করতে পারে। কত পুরুষ? 21। বাবার কুলের 14 পুরুষ, মায়ের কুলের 7 পুরুষ, 21 পুরুষ উদ্ধার করতে পারে। আর মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বাবা মা শ্বশুর শাশুড়ি 4 কুলে 42 পুরুষ উদ্ধার করতে পারে। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে শুধু পিতা মাতার কুল, কিন্তু মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার পিতা মাতা শ্বশুর শাশুড়ি, এদের 21 পুরুষ, তোমাদের 42 পুরুষ। এই জন্য নারীকে ডবল ক্ষমতা দেওয়া হয়েছে। অনেকে বলে আমার তো ছেলে নাই, মেয়ে, ও তো অন্য বংশে চলে গেছে, আমার কে পিণ্ডদান করবে? ভ্রান্ত কথা। কোন বাবার নামে ছেলে পিণ্ডদান করলেও যতটা কাজ, মেয়ে পিণ্ডদান করলেও, বরং মেয়েদের অধিকার বেশি। জেনে নেন মায়েরা, এগুলো জানতে হয়। এজন্য কখনোই ভাববেন না আমার দ্বারা পিতামাতার উপকার হবে না। আপনি কৃষ্ণ নাম করলে পিতামাতা তার অংশ পাবে। মরেও যদি যায় পিতামাতা, শ্বশুর শাশুড়ি মরে গেলেও কোনো বৌমা যদি কৃষ্ণ নাম করে, ওই নামের অংশ শাশুড়ি পেয়ে যায়। এই জন্য মেয়েদের ক্ষেত্রে পিতামাতা শ্বশুর শাশুড়ি, আর ছেলেদের ক্ষেত্রে শুধু পিতামাতা। এই জন্য বৈষ্ণবের সেবা মনে রাখবেন, বৈষ্ণব যদি বাড়িতে যায় কোনোদিন খালি হাতে ফিরাবেন না। কেন? অতিথি, জোরে বলেন, অতিথি নারায়ণ কার নাম? তাহলে ভগবান যদি আপনার দরজায় যায়, বলবেন আজকে একাদশী দিন দেব না, বলবেন? কিন্তু আপনারা বলেন আজকে একাদশী, আজকে লক্ষ্মীবার, আজকে সরস্বতী পূজা, আজকে দুর্গা পূজা, আজকে দুর্গা থানে উঠেছে, সকালবেলায় দোকান খুলিনি, দিতে পারবো না, বাসি কাপড়ে দিব না। এদিকে দেখান, এদিকে এদিকে। ভাগবত বলছে কারো যদি ছেলে মারা যায়, এদিকে মায়েরা, কারো যদি স্বামী মারা যায়, তার 10 মিনিট পরে যদি বৈষ্ণব যায়, তাহলে মরা লাশকে রেখে দিয়ে আগে বৈষ্ণবকে বিদায় করো। আমার কথা নয়, ভাগবত বলছেন। কি বলেন না ভাগবত? কারো বাড়িতে যদি কোনো মরা মরে 5 মিনিট আগে, বৈষ্ণব বুঝতে পারেনি, বাড়িতে ঢুকে গেছে, মা কিছু আছে, আপনি মরা লাশ নিয়ে কান্নাকাটি করছেন, আপনার ছেলে স্বামী যে হোক না কেন, যদি আপনার ওই কান্নাকাটি করতে গিয়ে আপনি বলেন এ বাড়িতে লোক মেরেছে, পাশের বাড়ি যান, এখন দিতে পারবো না, ফেরত দিয়ে দিলেন, বলছে আপনি ফেরত দিলেন, এজন্য কি হলো জানেন? আপনার যত পুণ্য ছিল ওর খাতায় চলে গেল, ওর যত পাপ ছিল আপনার খাতায় জমা হলো। এই জন্য বৈষ্ণবকে খালি হাতে ফিরাতে হয় না, বৈষ্ণবকে নারায়ণ জ্ঞানে দেখতে হয়। অতিথি, আমাদের কাল অসচল চলছে। ও মায়েরা, কাল অসচল মানেন আপনারা? মানেন না আপনাদের এলাকায়? ওই যে 1 বছর মানে, এদিকে এদিকে এদিকে, আমার শ্বশুর মারা গেছে, 1 বছর দিতে পাবো না। ও মাতাজিরা, কে বলেছে তোমার 1 বছর বৈষ্ণব সেবা দিতে পারবা না? তাহলে কাল অশৌচ মানতে পারবা, তবে 3টা নিয়ম আছে, বলবো? ও মায়ের বলবো? পরে গালি দিবেন না তো? মানবেন আপনারা কাল অশৌচ? বললে বলবেন না তা সম্ভব না, এটা বলে গেলে
যদি কেউ কাল অসহ্য মানতে পারবে, কিন্তু 1 বছর মাছ মাংস খাওয়া যাবে না। হাত তুলে বলেন আমি পারবো। এই যে কাল অসহ্য মানাগুলো, এদিকে তাকাও। 1 বছর মাছ মাংস খাওয়া যাবে না, আর 1 বছর স্বামী স্ত্রীর বিছানা আলাদা হবে। মানবা কাল অসহ্য? মানে দুনিয়ার সব করবা, খালি টাকা দান করার সময় আমার শ্বশুর মারা গেছে 6 মাস হলো, দান করতে পাবো না। মানে দুনিয়ার সব করে ফেললাম, আর খালি টাকা দান করার সময় কান্না সহ্য হচ্ছে না। এগুলো ভণ্ডামি। এই যে মায়েরা, এগুলো ভ্রান্ত। ওই যে এদিকে এদিকে মেয়েরা শিবের মাথায় জল ঢালছে, জিজ্ঞেস করছে কি চাও গো? বলছে শিবের মতো স্বামী চায়। আমি বললাম শিব কিন্তু বৈষ্ণব, মাছ মাংস খাবে না। বলছে না, তাহলে নিব না। আরে বাপ, এখনই বললো শিবের মাথায় জল ঢালছি কেন? শিবের মতো স্বামী নিব। বোকা, শিবের মতো স্বামী চাইলা, শিবের আচরণ জানো তুই? মানে ঢালছে শিবের মাথায় জল, আর চাইছে মাছ মাংস ভোজি জামাই, কিন্তু ঢালছে আবার শিবের মাথায় জল। তাহলে চাওয়াটা আলাদা, কর্মটা। এই জন্য হুচুকে বাঙালি হলে হবে না। শিবের মাথায় জল ঢালবা, শিবের মতো স্বামী নিবা। শিবের মতো খালি লম্বাতে, শিবের মতো খালি লম্বা না, আরো কিছু আছে? শিবের মতো আচরণের স্বামী পেতে গেলে পার্বতীর মতো আচরণ করো, দুর্গার মতো। শিবের মাথায় জল ঢেলে কাম হবে না, আচরণ করো, ভগবান শিবের মতো স্বামী তোমার দরজায় জুটিয়ে দেবে। দুনিয়ার সব করবার চাইবা এটা নাকি? ভগবান পাগল? এই জন্য চাইলে হবে না। ওই যে মায়েরা, চাওয়ার মতো চাইতে হবে। তাই এখানেই বললেন সাধু সেবা করো। তাহলে জেনে গেলাম সাধু সেবায় কোনো অসহ্যতা চলবে। সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। এই যে দিকে 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 মন দিয়ে শুনবেন। বৈষ্ণব কবি পদ লিখেছেন, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মন্ডলী। মহাপ্রভু বিনোদ খেলা খেলছে। বি মানে বিশেষ, আর নোদ মানে আনন্দ। যে খেলায় বিশেষ বিশেষ আনন্দ আছে, সে খেলাটা মহাপ্রভু খেলছে। সে খেলাটার নাম কি? হরি নামের খেলা। তাহলে হরি নামের বিশেষ আনন্দটা কি? একটু মন দিয়ে শুনবো মায়েরা। 1 নাম্বার, পৃথিবীর সব খেলায় মাঠ লাগে, হরি নামের খেলায় কোনো মাঠ লাগে না। এটা বিশেষত্ব। প্রত্যেকটা খেলায় হার জিত আছে, কিন্তু হরি নামের খেলায় কেউ হারে না, সবাই জিতে। এটা একটা বিশেষত্ব। 3 নাম্বার, কোন পিতা পুত্রে যদি হরি নাম খলে, তাহলে পিতার দেহ স্মৃতি হারিয়ে যায়, পিতা পুত্রের সম্পর্ক ভুলে যায়। কত পিতা তার পুত্রের চরণ জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদে। হরিনামের বিশেষত্ব, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। গোরা হলো বনমালী। বনমালী কাকে বলা হয়? যিনি বনের আগাছা পরিষ্কার করে, তাকে বনমালী বলে। তাহলে মহাপ্রভু ভক্ত বাগানের বনমালী হয়েছে। তাহলে এ বাগানে ময়লা আছে, আগাছা আছে, আছে কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, লজ্জা, ভয়, ঘৃণা, জাত, কুল, মান, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য, মায়া।
বিষটা হয়েছে। তাহলে বাগানে ময়লা আছে, এগুলো কি দিয়ে পরিষ্কার করবা? এদিকে তাকান। মহাপ্রভু বলেছেন হরি নাম করলে 7টি উপকার মিলবে। কতটি? বলে দিনের বেলায় ঘুমায়, কতটি উপকার? 7। কাউকে কাউকে দেখছে দিচ্ছে, কি এমন পরিশ্রম করেছে? কি বললেন? হরিনাম করলে কতটি উপকার? 7। 1 নাম্বার বিশেষত্ব, খেলায় বি না তো খেলা, বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। 1 নাম্বার কি? চেত দর্পণ মার্জন। বলছে চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়, মন আয়নাতে যে ময়লাগুলো আছে, কাম ক্রোধ লোভ, এই আয়না থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। হরি নাম করলে মন পরিষ্কার হয়ে যায়। এই যে মায়েরা, বাবাজিরা, অনেকে বলে যখন মাগা মন পরিষ্কার করব তারপরে ওগুলো করব, বলে না? ওরে জিজ্ঞেস করবেন, ভাই মন কি দিয়ে পরিষ্কার করবা? ডিটারজেন্ট ঢেলে দিয়ে? মন পরিষ্কার কি দিয়ে করবা? মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জন। চেত মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। বলছে মন রূপী আয়নাটা পরিষ্কার হবে হরি নাম রূপী সংকীর্তন জলে। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার ভব মহাদাবাগ্নি নির্বাপন। বলছে তোমার সংসারে যে দুঃখগুলো চলছে, এই দুঃখগুলো দূর হতে পারে কিসের দ্বারা? হরি নামের দ্বারা। ভব মানে পৃথিবী, দাবাগ্নি মানে আগুন, আর নির্বাপন মানে নিভে যাওয়া। বলছে তোমার সংসার থেকে দুঃখগুলো দূর হতে পারে কৃষ্ণ নামের দ্বারা। আর তুমি যদি মনে করো টাকা দিয়ে দুঃখ দূর করবা, তাহলে ব্যাঙ্গালোরে 10 লাখ টাকা দেওয়াই হবে, দুঃখ দূর হবে না। ওমা, ব্যাধি ভালো করবে কে? টাকায় না ভগবান? কথা বলেন, কে? ভগবান। তাহলে ভগবান বলছে হরিনাম করলে তোমার শরীরে ব্যাধি, সংসারে দুঃখ দূর হবে। ভব মহা দাবাগ্নি, দাবাগ্নি মানে আগুন, মহা মানে বড়। তা বলছে ভব মহা দাবাগ্নি নির্বাপন। নির্বাপন, তোমার বড় বড় দুঃখের আগুনগুলো নিভে। কে লিখেছে? আমি। আমার ব্যাখ্যা দিচ্ছি। মহাপ্রভু শ্লোক চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। এদিকে 3 নাম্বার শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। 3 নাম্বারটা কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। বলছে হরি নাম করতে করতে চাঁদে যেমন চাঁদের আলো পড়লে, পুকুরে পড়লে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, হরি নামের আলোতে হৃদয় পদ্ম ফুলটা প্রস্ফুটিত হবে। তখন ভালো মন্দ, উচিত অনুচিত, ঠিক বেঠিক, বাবা মাকে কষ্ট দেওয়া যায় না, শ্বশুর শাশুড়িকে দুঃখ দিতে হয় না, এগুলো বুঝবে কখন? যখন হরি নামের দ্বারা তার হৃদয় মন্দিরে পদ্ম ফুল প্রস্ফুটিত। এই জন্য 3 নম্বরে বলেছেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। ও মায়েরা, 4 নম্বর বিদ্যা বোধু জীবনম। 4 নম্বরটা আপনাদেরকে, বিদ্যা বোধু জীবনম। বলছে মেয়েদের যদি চরিত্র ভালো করতে চাও তাহলে হরিনাম করাও। মেয়েরা যদি হরিনাম না করে তাহলে চরিত্র ভালো হবে না, টিকটকার হবে, ফেসবুক ওয়ালি হবে, ফেসিয়াল করা হবে। আর যদি হরিনাম করে তাহলে ও ভালো মন্দ বুঝবে। মায়েদের চরিত্র পরিবর্তন করতে চাইলে হরি নাম করাও। বিদ্যা বোধু জীবনম। 4 নম্বরে বলছেন এই যে মা, সংসার সুখী হয়, জোরে বলো, সংসার সুখী হয় রমণীকারা, তোমরা যারা ভজে গৌর গুণমণি, তারা হয়
রমণী। আর এই যে এখনকার মেয়েগুলো যারা রাত 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টা ঘুম থেকে উঠছে, এরাও রমণী? ও মা, এরাও রমণী? এরা কি? এদের নাম দিলেন মহাপ্রভু বাঘিনী। এই জন্য 4 নম্বরে লিখেছেন বিদ্যা বধূ জীবনম। বলছে মেয়েদের যদি চরিত্র পরিবর্তন করতে চাও, মেয়েদেরকে যদি রমণী বানাতে চাও, তাহলে বিদ্যা বধূ জীবনম, একমাত্র হরি নাম করলে মেয়েরা প্রকৃত বিদ্যা লাভ করবে। এই জন্য 4 নম্বরে হরি নামের ব্যাখ্যা লিখেছেন খেলায় বিনোদ খেলা, বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। তার 7টি আনন্দ আছে। কি কি? বলছে বিদ্যা বধূ জীবনম। 5 নম্বর আনন্দম বুদ্ধি বর্ধনম। 5 নম্বরে বলছে আনন্দম বুদ্ধি বর্ধনম। যখন তুমি হরি নাম করবে তখন তোমার আনন্দ বর্ধন। ও বাবাজিরা, এই যে মায়েরা, তাহলে তুমি যে আনন্দে মেতে আছো, এই আনন্দ একদিন শেষ হবে, কিন্তু হরি নামে যে আনন্দ, এই আনন্দ শেষ হবে না। আনন্দম বর্ধি বর্ধনম 5 নম্বর গেল। 6 নম্বর পূর্ণামৃত আস্বাদনম। পূর্ণামৃত আস্বাদনম, পূর্ণ অমৃতের স্বাদ পাবে। 7 নম্বর সর্বাত্মা স্নাপনম। 7 নম্বরটা হলো সর্বাত্মা স্নাপনম। হরি নাম করলে কুকুর, বিড়াল, মশা, মাছি, কীট, পতঙ্গ, পিতা মাতা, বংশ, তোমার হরি নামের দ্বারা তোমার বংশ উদ্ধার হবে। সর্বাত্মা, সকল আত্মার স্নান হবে। এই জন্য বলেছেন সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাই মহাপ্রভু হরি নামের ব্যাখ্যা দিতে দিতে মায়ের কথা মনে পড়েছে, তাই মাকে গিয়ে প্রণাম করছে। হ্যাঁ, বৈষ্ণব কবি পদ লিখছেন। আগেরটা বললো খেলায় বিনোদ খেলা গুরু বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। পরক্ষণে বলছেন কিভাবে লিয়া চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা। জননী শরণে আসি বলে প্রণাম করিল, প্রভু মায়ের চরণে এসে প্রণাম করিল। মায়ের চরণে এসে প্রণাম করিল। বলে জগতে জীবকে শিখাবে বলে প্রভু প্রণাম করিল। ওই জগৎ শিখাইবে বলে প্রণাম করিল। বলে জগতে জীবকে শিখাবে বলে প্রভু নিজে আচরিয়া জগৎ শিখালো। চরণে আসি চরণে আসি আর ধুলায়ে ধূসর অঙ্গ। গদ গদ ভাস। ধুলাই
এ রাধা মগনা পাগে কর দেখি আশ রাধা মোহন পদে করতরি এই যে রাধে রাধে মা বললেন বেলি অবসান হইল, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করলে। এই যে বাবাজিরা মহাপ্রভু মাকে প্রণাম করলেন। মাকে প্রণাম করলেন কেন? মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। বললেন পৃথিবী ঘুরে আসলে যে পুণ্য লাভ হয়, মাকে 7 পাক ঘুরে প্রণাম করলে তার পুণ্য লাভ হয়। এই জন্য মায়েরা মহাপ্রভু মায়ের সেবা শিখিয়েছে। জগতে যারা মায়ের সেবা করে না তারা কুলাঙ্গার। মাকে সেবা না করে, বাবা মাকে খেতে না দিয়ে, এই যে মায়েরা শ্বশুর শাশুড়িকে খেতে না দিয়ে যদি গোপাল সেবা করো, আমি বলছি বাদ দাও ওগুলো। পিতা মাতার সেবা করে পরে গোপাল সেবা কেন? কারণ পিতা মাতা হলো জন্মদাতা, শ্বশুর শাশুড়ি হলো কর্মদাতা। অনেকে বলে পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়, এদিকে তাকান, ভক্ত প্রহ্লাদ কি বলছে মন দিয়ে শুনবেন দাদা ভাইরা, যুবক সম্প্রদায়। ভক্ত প্রহ্লাদ তার বাবাকে মারলো, হিরণ্যকশিপুকে মারেনি? মারার পর কাঁদছিলেন। নৃসিংহদেব বলল কাঁদছিস কেন? তুই তো মারলি, তুই মেরে আবার তুই কাঁদছিস কেন? বললে প্রভু বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতা পিতার জন্য। কি বলল? মেরেছি পাপীকে কিন্তু কাঁদছি আমার জন্মদাতা পিতার জন্য। কেন? কারণ আমার ওই পিতা আমাকে জন্ম না দিলে আমি তোমার চরণ দিতাম না। তাই প্রভু পাপ করেছে আমার বাবা, কিন্তু আমাকে যে জন্ম দিয়েছে, আমি যে তার অরুষজাত সন্তান, সে আমায় জন্ম না দিলে যে আমি তোমাকে পেতাম না। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলেছিল কি চাও বলো? বললেন দিতে যদি হয় আমার জন্য নয়, আমার ওই পাপী পিতাকে তোমার চরণে একটু জায়গা দিয়ে দাও। ভগবান দেরি করেনি, কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় নিজে মেরে প্রার্থনা করলেন, ভগবান হিরণ্যকশিপুকে তার চরণে নিয়ে চলে গেল। এই জন্য মারে, এদিকে তাকান, পাপ বাপ কেউ ছাড়ে না, কর্মফল মানুষকে কাঁদায়। এদিকে তাকান, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা পিতামাতা কাঁদিয়ে কেউ সুখী হতে পারবে না, বাবা মাকে খেতে না দিয়ে কেউ সুখী হতে পারবে না। বাবা মাকে খেতে না দিলে ভগবান তাকে সুখ দেয় না। কেন? যে বাবা মার কারণে জন্ম পেয়েছো, তোমাকে মানুষ করেছে, সেই বাবা মাকে তোমার ইনকামের 4 ভাগের 1 ভাগ অংশ বাবা মার খাতায় জমা দিতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের ইনকামকে 4 ভাগ করা হয়েছে। খুব মন দিয়ে শুনে নেবেন। 1 ভাগ পিতা মাতা, এটা দিতেই হবে, না দিলে ওই টাকা খেলে পাপ খাওয়া হয়। 1 ভাগ পিতা মাতা, আর 1 ভাগ পরিবারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র। 3 নাম্বার ভাগ
ভবিষ্যতের জন্য সঞ্চয়। আর 4 নাম্বার ভাগটা করে রাখবে বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করবা, হরিবাসরে, সাধু সেবায়, মন্দির সংস্কার, তীর্থধাম সংস্কার। মন্দির শুনে নেবে, 1 ভাগ পিতামাতা, 1 ভাগ পরিবার, 1 ভাগ সঞ্চয়, 1 ভাগ হলো ধর্মের কাজে ব্যবহার করবা। ইনকামের 4 ভাগ করা হয়েছে। এই যে মায়েরা, যদি কেউ শ্বশুর শাশুড়িকে না দিয়ে স্বামীর টাকা একা খেয়ে নেয়, তাহলে এদিকে তাকান, মন দিয়ে শুনবেন। স্বামীর একদিন সেবা করছিল মা কইকি, খুব ভালো সেবা করলো। দশরথ বললেন খুশি হয়েছি, কিছু চাইবা? বললে পরে নিয়ে নেব। কটা দিবে? বললে 2টো বর দেওয়া থাকলো, আগেকার দিনে বর দিত। তো বললেন বর দেওয়া থাকলো, যখন খুশি চেয়ে নিও। বললে সময় মতো চেয়ে নেব, এখন নিব না। এদিকে তাকান, মা কইকিকে বর দিল দশরথ, মনে করলো টাকা বাড়ি গাড়ি চাইবে। ও বাবা, এটা চাইলো না। কি চাইলো? নিজের স্বার্থের জন্য অন্যের মাকে কাঁদিয়ে স্বার্থপরের মতো বললেন রাম লক্ষ্মণকে বনবাসে পাঠাতে হবে, আর আমার ছেলেকে দিতে হবে রাজত্ব। এটা কি চাওয়া উচিত ছিল? অন্য কিছু চাইতে পারত। এদিকে দেখান, তত্ত্ব আছে। রাম লক্ষ্মণ বনবাসে চলে গেল। এদিকে দেখান, মায়েরা শুনবেন, মনোযোগী হবেন না। আমার দিকে দেখান। রাম লক্ষ্মণকে বলল বনবাসে যেতে হবে, আমার ছেলে ভরতকে দিতে হবে রাজত্ব। কাউকে কাঁদিয়ে কেউ সুখী হয় না, এটা প্রমাণ নিয়ে যাও। রাম লক্ষ্মণ বনবাসে চলে গেল। ভরত মামার বাড়িতে ছিল, এসে শুনলো আমার মায়ের কারণে ভগবান রাম বনবাসে গেছে। মাকে বলল, মা তুমি নারী হয়ে আর একজন নারীকে কাঁদিয়ে বর চাইলা, এই তোমার স্বার্থ? তুমি একদিন আজকে কাঁদালে 2 জনের মাকে, তোমাকে 2 জনম কাঁদতে হবে। কয় জনম? কে কে হয়েছিল কইকি? শুনে নেন, কাজে লাগবে। 1 জনমে রাম লক্ষ্মণের মাকে কাঁদিয়েছিল, তাকে কাঁদতে হলো 2 জনম। কে হলো? ত্রেতা যুগের পরে দাপর যুগ আসলো। দাপরে হলো মা কইকি দৈবকী, সন্তান কোলে পেল ভগবানকে, কিন্তু দুগ্ধ পান করাতে 8টা কন্যা হলো, মেরে দিল কংস। এদিকে তাহলে কি হলো? মায়ের পাগল হয়ে গিয়েছিল। সন্তান হারানোর কত ব্যথা, এর ব্যথার স্বাদ সে পেল। তাহলে 1 জনম হলো মা কইকি হলো দৈবকী, এখানে সন্তান হারা হলো। 2 নাম্বার জন্ম কলিযুগে হলো মা সচী মাতা। 8টা কন্যা হলো, 2টো ছেলে হলো, নিমাই বিশ্বরূপ। 2 জনেই সন্ন্যাসে চলে গেল। দুজনেই সন্ন্যাসে চলে গেল। ওমা, নিমাই একদিন ফিরে এসেছিল। মহাপ্রভু ফিরে আসলেন একদিন মাকে দেখবার জন্য। নিমাইয়ের হাত ধরে কেঁদে বলেছিল সচী মাতা, নিমাই আমি তো কোনো পাপ করিনি, আমাকে তোরা 2টো ভাই 2টোই কাঁদালি, কি পাপ করেছি বলে যা। বলে মা তোমার তো মনে নেই ত্রেতা যুগের কথা? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা আমি বলে যাচ্ছি। শাশুড়ি যদি খারাপ হয় আলাদা জায়গায় বসবাস করিও, কিন্তু স্বামীর টাকা সম্পূর্ণ খেও না, এটা শাশুড়িকে দিয়ে আসিও। হতে পারে খারাপ, খারাপ যে হয় না তা তো না।
ব্যতিক্রম দিয়ে একটা খারাপ হতে পারে, কিন্তু শাস্ত্র বললে গুরুর বিক্রিয়া যদি দেখো হে কখন তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরুদেব এবং পিতা মাতা এরা যতই খারাপ হোক তোমাকেই সেবা করতে হবে। এখানে কোনো রুলস নাই। অনেকে বলে নরোত্তম দা সমাধান দিলেন না, এক পক্ষে কথা বললেন। ভগবান এক পক্ষে বলেছে, কোনো সিদ্ধান্ত নেই এখানে, কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না, ভগবান দেয়নি। বলে বাবা মা যদি খারাপ হয়, বলে খারাপ হলেও তোমাকেই সেবা করতে হবে, কারণ তোমার জন্মদাতা। খারাপ হলে একটা জায়গার কথা বলেছে, যদি তোমাকে কৃষ্ণ ভজন করতে না দেয়, কৃষ্ণ বিরোধী হয়, তাহলে অন্য জায়গায় বসবাস করিও, কিন্তু তোমার দেহ দিয়ে ইনকাম করা টাকা ওই মাকে দিয়ে আসতে হবে 4 ভাগের 1 ভাগ। আলাদা জায়গায় বসবাস করতে পারবে, কিন্তু তার অংশ খেতে পারবে না। এই জন্য মা ট্যাক্স বাকি রাখবেন না, ট্যাক্স বাকি রাখবেন না। বাবা মার ট্যাক্স, ভগবানের ট্যাক্স। ভগবানকে ট্যাক্স দিতে হবে না। এই যে আপনি ইনকাম করছেন, কার শক্তি? বাড়ির ট্যাক্স দিচ্ছ, গাড়ির ট্যাক্স দিচ্ছ, সরকারের ট্যাক্স দিচ্ছ, ভগবানের শক্তি দিয়ে ইনকাম করছো, ট্যাক্স দিবে না? হয় না। এই জন্য ট্যাক্স ফাঁকি দিবেন তো 40 বছর পর একবারই উসুল করবে ভগবান। 40-এ গিয়ে ব্যাঙ্গলার পাঠিয়ে দেবে, 10 লাখ টাকা খরচ করে আসো, বাকি জীবনটা 20,000 টাকা মাসে ওষুধ খাও। এই জন্য আগের থেকে ট্যাক্স দিয়ে রাখো। প্রতিনিয়ত বৈষ্ণব সেবা, মন্দির সংস্কার। তোমার পাড়াতে মন্দির হচ্ছে, প্লাস্টার হচ্ছে না, 5,000 টাকা দিয়ে দাও, এটা প্লাস্টার করে নাও, এখানে টাইলস বসিয়ে দাও। কোথাও হরিবাসর হচ্ছে, 1000 টাকা দিয়ে দাও। কিন্তু কিছু মানুষ আছে, এদিকে দেখান, কিছু মানুষ আছে পরিবার নিয়ে ফুর্তি করে, কমিটি টাকা চাইতে গেলে সমস্যা দেখায়। এদের জন্য আফসোস করবেন না, কারণ ওর এখনো আরো অনেক জন্ম বাকি আছে। 84 কমপ্লিট হতে জন্ম বাকি আছে। তাই আপনি আফসোস করলে হবে না, ওর টাকা ভগবান এ জন্মে নিবে, ভগবানই নিবে না। কেন নিবে না? কারণ তার জন্ম বাকি আছে। এই জন্মে যদি তার টাকা ভগবানের সেবা লেগে যায়, তাহলে তো উদ্ধার হয়ে গেল। তাহলে তার যে আরো 84 লক্ষ জমি কমপ্লিট হতে আরো 100 জন্ম বাকি আছে। এই জন্য মায়েরা, বাবাজিরা দেখবেন সকালবেলা গাছের নিচে কিছু ফুল ঝরে থাকে, একই সঙ্গে ফুটে, কিন্তু রাত 3টার দিকে কিছু ঝরিয়ে দেয়। ওর কি মোটা দুর্বল করেছিল ভগবান? দুর্বল ছিল, ঝরে গেল কেন? এটা বুঝতে হবে, ঝরে গেল কেন? একসঙ্গে ফুটলো, ঝরে যাবে কেন? কারণ তার জন্ম বাকি আছে এখনো। 84 না, 84 লক্ষ জনই, এজন্য জন্ম বাকি আছে। তাই আপনি চাইলেও সে আপনাকে টাকা দিবে, কিন্তু যার নাই, রিক্সা চালায়, কমিটির কাছ থেকে নেম প্লেট নিয়ে 20,000 টাকা ভিক্ষা করে দিয়েছে, হয় না? এরকম হয় না? কর্ম ভালো থাকলে জঙ্গলে ফুটলেও সেবায় লাগবে। কর্ম যদি ভালো না হয়, তুমি গুরুদেবের কুলে জন্মেও হিরণখোর হবা। এই জন্য ট্যাক্স বাকি রাখা যাবে না বাপ। তাই ট্যাক্সের কথা মনে পড়লো, কমিটি দাদারা যাবেন নাকি ট্যাক্স তুলতে? দেবে দাদারা, দেবে, যান একটু। তাহলে আপনারা একটু দিয়ে দেন, বললাম যখন মনে পড়লো। রাধে রাধে। আপনাদের সামর্থ্য অনুযায়ী, ভক্ত অনুযায়ী দিয়ে দেন। আর আমরা বৃন্দাবন যাব মায়েরা, ওরা ট্যাক্স দিক আর আমরা বৃন্দাবন যাব। চলো হাতে করো তালি দিয়ে। রাধে রাধে। সবাই মিলে হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। সতী মাতা মহাপ্রভু ধুলো ঝেড়ে দিয়ে আরতি করে ঘরে তুললেন। রাধে রাধে। সবাই বলে রাধা। সবাই
কি দাদা ভাইরা, রাত্রে খাবার কি খিচুড়ি? আমাদের ভাত আছে তো, আচ্ছা একটু ভাত খাই। এরা দুপুরে কি খাইছে? এদিকে করতালিটা এরকম হচ্ছে কেন? হ্যাঁ? এরকম হবে রাধা ঢোল রাগে কৃষ্ণে গলো শ্যাম দেখা। জয় শ্রীমতী রাধা রানী কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, সকলের মঙ্গল কি, পথিক ভক্তবৃন্দ কি, খিদা লেগেছে কি? ও মাই এটা 10টার আগে কেউ উঠবেন না, একদম আমার আসর শেষ করে উঠবেন।
জয় রাধে দাদা, অপেটে দাদা একটু আউটপুটটা বাড়ান। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল চলছে। এই চ্যানেলের পরিচালক শ্রী অনুকূল মালি। চ্যানেলের নাম হিন্দু রীতি, ইংলিশ বা বাংলায় লিখবেন হিন্দু রীতি। আপনারা এই চ্যানেলটা দেখবেন, আমার কীর্তন আছে, অনেকে কীর্তন পাবেন, আপনারা চ্যানেলটা দেখবেন। বৃন্দাবনে রাখাল রাজা কানাই মায়ের কোলে বসে ননী সেবা করছিলেন। শতগণ নিয়ে গেছে খেলতে। মায়ের কোলে খেলতে খেলতে তিনি চলে গেলেন। খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে শ্রীরাম সুদাম দাম বসুদাম কানাইকে ডাকতে লাগলেন। কানাইকে ডেকে বললেন, কানাই আর খেলবো না ভাই, চ আমরা বাড়ি ফিরে যাই, কারণ বেলা হয়ে গেছে। বৈষ্ণব কবি পদ লিখছেন, শতগণ কানাইকে ডাকছেন। শ্রী যমুনার তীরে শক্তিগণ লইয়া সমযুক্ত হইয়া বলে একবার কাঁধে করে আর কাঁধে চড়ে খেলছে হরি যমুনার তীরে। বলে কাঁধে করে আর কাঁধে চড়ে কাঁধে চড়ে কাঁধে চড়ে। বলে প্রখার রবির তাপে শুকায় আছে মুখ, প্রখর রবির তাপে শুকায় আছে মুখ। তা দেখিয়া সঙ্গীগণ পাইল বড় দুঃখ, দেখিয়া সঙ্গীগণ পাইল বড় দুঃখ। আর দেরি করিস না ভাই, মাকে কথা দিয়ে এসেছি সকাল সকাল ফিরে যাব। মা যদি কাঁদে তাহলে আমাদের অধর্ম হবে, মাকে ব্যথা দিয়ে ধর্ম হবে না। চাই ও ভাই কানাই, আমরা ভুলে গেছি, মাকে কথা দিয়ে এসেছি, চ আর না খেলিব ভাই, চলো যায় ঘরে। আর না খেলিব ভাই, চলো যায় ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই। সকাল সকাল যাইতে কইছে, মনে নাই ভাই, সকালে যাইতে কইছে, মনে নাই ভাই। আরে না খেলিব ভাই, চলে যায় ঘরে। আরে না খেলিব ভাই, চলে যায় ঘরে।
মন ভরে যায় বলরাম দাসে বলে দুর্বনে গেল প্রায়। দেশে বলি দুর্বল গেল গায় ভাই কেন ফিরার দেন ভাই কেন ফিরে দিল আমি যেন আমাদের কথা শুনে না ভাই কেন ফিরার দেন আমাদের আমার কথা শুনে না ভাই কেন ফিরে দিল তাই সকালে ডাকে কানাই চেতন লাভ করে সখাদেরকে ডেকে বলতে লাগলেন ও ভাই শ্রীরাম আর দেরি করিস না বেলা যে চলে যায় গগনে যে আর বেলা নাই ভাই এই যে মা কথাটা বুঝবেন কি বললে আমরা ঘরে ফিরে যাই আর গগনে বেলা নাই ঠিক এমন করেই একদিন আমাদের দেহ থেকে বেলা জীবন থেকে বেলা ফুরিয়ে যাবে যেদিন আমাদের বেলা ফুরিয়ে যাবে সেদিন আমাদের অন্ধকার নেমে আসবে যেদিন অন্ধকার আসবে সেদিন ওই অন্ধকারের আলো হবে ভগবান যদি ভগবানকে ডেকে সংসার করো সেদিন অন্ধকারের আলো হবে কিন্তু যদি ভগবানকে না ডাকো তাহলে তোমার অন্ধকার নেমেই থাকবে হেমা খুলনা কীর্তনে গেলাম এক কলেজের প্রফেসর 4 তলা বাড়ি বানিয়েছে 4টা ছেলে 4 জনকে চাকরি পেয়ে পাইয়ে দিয়েছে বাবা রিটায়ার্ড করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে পায়খানা করছে পায়খানায় যেতে পারে না বিছানায় পায়খানা করে ওখানে কীর্তন করতে গিয়ে দেখলাম বিছানায় পড়ে আছে ছেলেরা কেউ যায় না 4 তলা বাড়িতে জায়গা দেয়নি বাড়ির পেছনে পুরাতন ঘর এক পাশে লকড়ি খড়ি এক পাশে একটা চৌকি কেথা দিয়ে কাজের মেয়ে দিয়ে পরিষ্কার করাচ্ছে ওমা আমি দেখতে গিয়ে আমাকে বলছে খোকা তুমি কীর্তন করবা আমি বললাম হ্যাঁ আমি বললাম এটা আপনার বাড়ি বলে আমার ছিল এখন আমার নেই আমার ছেলেদের হয়েছে আমাকে বলছে সোনার তরী কবিতা পড়েছ আমার সোনার তরী ধানে গিয়াছে ভরি ঠাই নেই ঠাই নেই আমারই নৌকা আমারই ধান আমারই জমি কিন্তু নৌকাতে বসার জায়গাটুকু আমার নেই রবীন্দ্রনাথের এই কবিতাগুলো বড় আধ্যাত্মিক এই জন্য গান এবং কবিতা শুনতে হয় জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয় সেদিন আমাকে বলেছিল খোকা সোনার তরী কবিতার মতো আমার অবস্থা হয়েছে আমারই রক্ত জল করা টাকা দিয়ে এই বাড়িটা তৈরি আমি তৈরি করেছি আমি দিনরাত পরিশ্রম করে 4 তলা বাড়ি করে দিয়েছি 4টা ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছি কিন্তু আজ আমি অসুস্থ বলে আমারই তৈরি করা বাড়িতে আমার জায়গাটা হয় না এই জন্য বললেন আলো থাকতে থাকতে ঘরে ফিরে যাও জীবনের আলো থাকতে থাকতে ভগবানকে ডেকে চলে যাও ভগবানকে বললি ও প্রভু তোমাকে ডেকেছি আমাকে বিছানায় ফেলে রেখো না এ যাও বড় মঙ্গল যাওয়া মারে কেউ কারো মৃত্যু কামনা করে না কিন্তু জানেন মাঝে মাঝে পরিবারের মানুষগুলো মৃত্যু কামনা করে অনেককে দেখেছি এই তো 19 বছর ধরে বিছানায় পড়ে পায়খানা করছে পরিবারের মানুষ কত সহ্য করবে বলো না পেরে আমাদেরকে বলে নরোত্তমদা একটু আশীর্বাদ করবেন আমার মা যেন চলে যায় কেন কারণ আর ভালো লাগছে না আমার বাবা যেন চলে যায় কেন গো 12 বছর থেকে পড়ে আছে 19 বছর থেকে পড়ে আছে ওমা এ বড় দুঃখের কথা এই জন্য বললেন বেলা থাকতে থাকতে যারা ভগবানকে ডাকে শেষ বয়সে
তাদের আর জীবনে আধার নেমে আসে না, অন্ধকার থাকতে দেয় না, আলোর দেখিয়ে তাকে ভগবানের চরণে নিয়ে যায়। আর যারা এ পৃথিবীর আলোতেই মেতে থাকলো, জীবনের শেষ বয়সে তাদের অন্ধকার নেমে আসে। এই জন্য বললেন শ্রীরাম রে, একবারাই ফিরে আই, বেলা চলে যায়, কবে জানি আধারে আধারে ঘিরিবে তোরে, থাকিতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব পারে। শ্রীরাম রে, কবে জানি আধারে ঘিরিবে তোরে। ও শ্রীরাম, আর যেন দেরি করিস না ভাই, একে তো বেলা চলে গেছে, আবার মায়ের কথা আমাদের মনে পড়ছে। আমার যদি যেতে দেরি হয়, মা প্রথমা যে কাঁদতে কাঁদতে দেহ ত্যাগ করবে, প্রাণ ত্যাগ করবে। মা যদি চলে যায়, আমাদের জন্মের মতো মা বলা ডাক বন্ধ হবে। শ্রীরাম রে, পাল জড়ো করো শ্রীরাম, সামনে দাও শ্রীরাম, পাল জড়ো জড়ো করো শ্রীরাম, শান দাও শ্রীরাম। করে সঘনে বীর সম খাই ভাই, নাম করে মা বুঝি না করে মা, ওরে শহরে বিষমাথায় ভাই, নাম করে আমার খেলা ভালো লাগে না ভাই, আবার যে খেলা ভালো লাগে না ভাই, আমার মায়ের কথা সদা মনে পড়ছে। আমার খেলা ভালো লাগে না ভাই, আমার যে মায়ের কথা মনে পড়িছে, আমার খেলা ভালো লাগে না ভাই। শ্রীরাম রে, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, যাবে আজি মঠে আমাদের বিলম্ব দেখিয়া। ওরে হেন বুঝি কাঁদিছে মা, পথ পানে চাইয়া রে শ্রীরাম, পথ পানে চাইয়া। হেন বুঝি করিছে মা, পথ পানে চাইয়া রে
পথ পানে চাইয়া আমার মা বুঝি মোর কাঁদিতেছে, ওরে বাবু জীবন কাঁদিতে বদনে গোপাল গোপাল, ওরে গোপাল আমার মা বুঝি কাঁদিতেছে। বদলে গোপাল বদনে গোপাল বলে আমার মা বুঝি কাঁদিতেছে। ওরে শ্রীদাম রে, আমাদের যদি ঘরে যেতে দেরি হয় শ্রীদাম, আমার মা প্রাণে বাজিবে না। আমার মায়ের আমি একা গোপাল, অঞ্চলের ধন নয়নের মণি। আমার মার যদি কিছু হয়ে যায়, আমার জনমের মতো মা বলা ডাক বন্ধ হবে। শ্রীদাম রে, মা বলা ডাক যদি